হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো যেটা খেতে অনেক বেশি মজা। তো আমি প্রথমেই সরষের তেল দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে শুধু একটু লবণ দিব, ব্যাস এইটুকুই। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাতে মুড়ি দিব। আর মুড়ি দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে মুড়ি ভাজা, মুচমুচে মুড়ি ভাজা রেসিপি। বিকালবেলা খেলে অনেক বেশি ভালো লাগে। আপনারা ওইটা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটা মিডিয়াম মতো ভাজা হয়ে গেলে তারপর এটাতে মুড়ি দিয়ে দিতে হবে। আর বেশি পরিমাণে ভাজা যাবে না, বেশি পরিমাণে ভাজলে পরে এটা আর খাওয়া যাবে না, পোড়া পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি এখানে মুড়ি দিয়ে নিলাম। এখানে আমি আমাদের বাড়িতে নিজে হাতে ভাজা মুড়িটা দিলাম, আর আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে ওই মুড়িটাও দিতে পারেন। এরপরে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর বেশি ভাজা করা যাবে না, বেশি ভাজি করলে এটা পুড়ে যাবে, পরে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা, অনেক। বিকালবেলা চার সাথে এই মুড়িটা খেলে অনেক বেশি মজা লাগে। আমাদের সবারই তো এটা খুব বেশি পছন্দের। এই তো আমার মুড়ি ভাজাটি হয়ে এসেছে, আমি এইবার নামিয়ে নেব। নামানোর সময় ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিও আমার একাই করতে হয়, আবার রান্না আমাকে একাই করতে হয়। তো তারপরে আমি একটা মাটির বাটিতে এটা নামিয়ে নিলাম, তারপর সবাই মিলে খুব মজা করে খেলাম। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি মজা হয়েছিল, খেতেও অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন। টাটা, বাই।